আসসালামু আলাইকুম। ইটস ভেরি গুড নিউজ। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র ইরান অ্যাম্বাসেডর মহোদয়ের সাথে কথা বলে দীর্ঘক্ষণ মিটিং সেরে বেরিয়েছি, ঢাকায় অবস্থান করছি। এখন বাংলাদেশের যে জ্বালানির সংকট, তেল, এই বিষয়টা আমরা উঠিয়ে ধরেছি। আমরা প্রথমে জানিয়েছি বাংলার আপাত জনসাধারণের পক্ষ থেকে ইরানের প্রতি, মজলুম ইরানের প্রতি আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা। এটা জানানোর পরে এই জ্বালানির সংকট নিয়ে যখন ওনাকে আমরা উত্থাপন করলাম, যে বিনীতভাবে যখন আমরা জানালাম যে বাংলার জয়যাত্রা, আমরা শুনছি মিডিয়া বলছে বাংলার জয়যাত্রাকে ইরান হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দেয়নি, ইরান রুখে দিয়েছে। আপনারা কি দয়া করে একটু বিষয়টা দেখবেন? উনি দীপ্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় জানালেন যে বাংলার জয়যাত্রা খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। কিছু ইনফরমেশন দিতে দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, সেই কারণে প্রপার অথরিটি থেকে অনুমোদনটা না হওয়াতে একটু বিলম্ব হচ্ছে। এবং বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের প্রতি ওনারা আন্তরিক ভালোবাসা জানিয়েছেন, আন্তরিক সমর্থন জানিয়েছেন। আপনাদের সহযোগিতার্থে আমি একটু জানাতে চাই, আজকের প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের ফার্সি বিশেষজ্ঞ, ইরান কালচারাল সেন্টারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর ইসা শাহেদি মহোদয়। উনি পুরো প্রোগ্রাম আজকে ছিলেন ইনশাআল্লাহ, আজকে 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 পুরো প্রোগ্রামে ছিলেন। এবং আপনারা জানেন প্রথম দিনও ছিলেন। আমরা সবার কাছে জানাতে চাই, বাংলার জনগণকে জানাতে চাই, ইরানের প্রতি বাংলার জনগণের যেরকম ভালোবাসা আছে, এবং ইরানের অ্যাম্বাসেডর মহোদয়ও বাংলাদেশের মানুষের প্রতি ইরানের ভালোবাসাটা অন্তর থেকে ব্যক্ত করেছেন। সবাই দোয়া করুন, ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেবেন। হয়তো তেলের সংকট হয়তোবা খুব শীঘ্রই মিটবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন যাতে যুদ্ধটা থেমে যায়। যুদ্ধ না থামলে, ইরান অনুমোদন দিলেও হয়তো দেখা যাবে যে অন্য কোনো পরাশক্তি সংকট করে রেখেছে, আমাদের জাহাজগুলোকে আসতে দিচ্ছে না। এই ধরনের ফলে কিন্তু আমাদের মতো গরিব দেশগুলো হয়তো আগামীতে মহা ধরনের বিপদের সম্মুখীন হইতে পারে। সবাই দোয়া করুন এবং ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার করে দিন। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।